আসেন বন্ধুরে, নামাজ পড়লে যে আল্লাহ ডাইরেক্ট রিজিক দেয়। একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেখ, কেন জানি ফট করে আমার মাথার মধ্যে খেয়াল হয়ে গেল। ভাইজন, নাম হলো খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। বাবাজি, ছোট মানুষ, ছোট বাবু, ছোট বালক, আমার বন্ধুগণ, ছোট্ট মানুষ মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, মাগো আমার পেটে খানা নাই, আমার ক্ষুধা লাগছে, আমি খানা খাবো, আমাকে রুটি দাও। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা কুতুবউদ্দিন কাকি, যদি তুমি আল্লাহর ইবাদত বন্দেগি করো, এরা বেটা যদি তুমি নামাজ পড়ো, আল্লাহ পাক তোমাকে রিজিক দিবে, খানা দিবে, আল্লাহ তোমাকে খাবার দিবে। খাজা কুতুবউদ্দিন কাকি ডাক দিয়ে বলতেছেন, মা গো, এইটা আমি কিভাবে নামাজ পড়বো? আমি তো রুজু গোসল জানি না। বলতেছেন, বেটা আমি তোমাকে দেখাই দিতেছি, এমনি এমনি উজু করো, এমনি এমনি পবিত্রতা হাসিল করো। এবার মা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি নিয়া যখন চলে গেল উজুখানায়, মা প্র্যাকটিক্যাল দেখাই দিলে, এমনি এমনি উজু বানাও। বাদান রে, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি উজু বানাইতেছে, মা দেখেন কি চালাকিটা করলো রে বাবা। মা দৌড়ে সেই সুন্দর করে 2-3টা রুটি বানাইয়া যায় নামাজে নিচে রুটি 2-3টা রেখে দিলেন। বাদান রে, মা চাইলে রুটিটা ডাইরেক্ট দিতে পারতেন, ডাইরেক্ট সন্তান রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইত, কিন্তু মায়ের উদ্দেশ্য ছিল বেটা যেন নামাজি হয়, বেটা যেন ছোট বয়সে আল্লাহরে চিনতে পারে, আল্লাহ বলা হয়ে যায়, দিনদার হয়ে যায়, পরহেজগারি হয়ে যায়। আরে মায়ের কি দারুণ শিক্ষা, ছোট বয়সে মা নামাজে খাবার কই। মা ডাক দি কয়, বেটারে তুমি যাই নামাজ তুলো, দেখো যাই নামাজের নিচে আল্লাহ খাবার দিয়া দিছে। এইবার বেটা যখন যায় নামাজ তুললেন, বাজান দেখি কি সুন্দর 2-3টা রুটি দেখা যায়, কিন্তু চুপ করে রুটি রেখে দিছেন মা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মায়ের উদ্দেশ্য হলো বাচ্চা যেন ছোট থেকেই নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? বাদান রে আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, মা গো আমি এখন প্রতিদিন নামাজ পড়বো, যখনই মন চাবে তখনই নামাজ পড়বো। মা ডাক দিয়ে কয়, বেটা কেন কেন তুমি নামাজ পড়বা? মা গো, নামাজ পড়লে যদি যায় নামাজের নিচে রুটি পাওয়া যায়, তাইলে ইবাদত করলে সমস্যা কোথায়? দেখেন বন্ধুরে, মা কি কৌশল হেকমা অবলম্বন করে সন্তানকে নামাজি বানাইল। মা গো, এর রাজীপুরের মা বোনেরা, কেন আপনি সন্তানদেরকে নামাজের দাওয়াত দিবেন না? কেন আপনি আপনার মেয়েকে পর্দাশীল করবেন না? কেন আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করবেন না? মা গো, আমিও তো তোমার মতো মায়ের সন্তান গো মা, আমাকে তো কোনো না কোনো মা প্রসব করেছে, আমাকে গর্ভধারণ করেছে। মিজানুর রহমান আজহারি হুজুর, তাকেও তো কোনো না কোনো মাস পেটে ধারণ করেছে। আল্লামা মরহুম, আমার বন্ধুগণ, মরহুম আল্লামা আব্দুল হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, যাদেরকে গোটা বাংলাদেশে শিশুরা পর্যন্ত এক নামে চিনে, মরহুম সাইদি হুজুর, তাকেও তো কোনো না কোনো মা পেটে ধারণ করেছে। কিন্তু মা আপনি জানেননি সাইদি হুজুরের মা কেমন আমলিয়াত ছিল? কোন এক বয়ানে এক বক্তা আলোচনা করেছিল, এমন কোন মহিলা আছে যেই মহিলা ফজরের নামাজ জীবনে মিস করে নাই। সাইদি হুজুরের মা এক বাক্যে হাত তুলে বলছিল, ওই মহিলা প্যান্ডেলে নারী সমাজদেরকে বলছিল, আমি সেই মহিলা যিনি ফজরের নামাজ জিন্দিগিতে মিস করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের মহিলারা সকাল থেকে একবারে মাগরিব পর্যন্ত সমস্ত নামাজ এইভাবে তাও করে রাখে। আরে কথা কয় না, সব নামাজ ভাস করে রাখে, এসার সময় সব নামাজ একবারই পড়ে। আরে কথা কন ঠিক কিনা? এরকম নারীদের কিছু অভ্যাস আছে না নাই? ও মা, খবরদার, যখনই আজান দিবে কাজ বন্ধ করে নামাজ পড়বেন। কথা বলেন ঠিক না? ঠিক। আসেন বন্ধুরা, খাজা কুতুবউদ্দিন কাকির মা
সন্তানকে নামাজের শিক্ষা কিভাবে কেমনে দিল বাদান রে। কোন খাজা কুতুবউদ্দিনের কথা বলতেছি জানেননি বাদান? তার মা যখন ছোটবেলায় তাকে মাদ্রাসায় নিয়ে গিয়েছিল আর বললেন, হুজুর আমার সন্তানকে একটু কোরআনের শিক্ষায় সুশিক্ষিত বানান। বাদান রে, মাদ্রাসার হুজুর ডাক দিয়ে বললেন, বাবা রে তুমি কোরআন পড়ো তো দেখি। এবার হুজুর আস্তে করে পড়াইতেছে, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এইভাবে শুধু হুজুর শুরু করছে আর কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে যখন শুরু করছে খাজা কুতুবউদ্দিন কাকে খালি পড়তে আছে। হুজুর অবাক হয়ে গেল, এই ছোট মানুষ এত সুন্দর করে তেলাওয়াত শিখলি কই? আমি তো ভাবছিলাম তুই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে তোর দাঁত খুলে পড়ে যাবে, তুই পড়তে পারিস কি পারস না, আমি তো টেনশনে ছিলাম। খাজা কুতুবউদ্দিন কাকি বলেন, মৌলানা রে মৌলবী, আমার মা যখন আমারে পেটে ধরেছিল, আমার মা পেটে থাকা অবস্থায় মা যেই সূরাগুলো তেলাওয়াত করেছে, আমি কুতুবউদ্দিন, আমি খাজা কুতুবউদ্দিন মায়ের পেটের ভিতরে আমি মা যেগুলো তেলাওয়াত করেছি আমি শুনে শুনে মুখস্থ করেছি। এই জন্য মা রাজীবপুরের মা বাপ পেটে যখন 2-3 মাসের বাচ্চা কনসেপ্ট করবে, মা 1 মাস 2 মাসে যখন বাচ্চা কনসেপ্ট হয়ে যাবে, মা গো প্রেগনেন্ট থাকা অবস্থায় বাইরে বেশি ঘোরাঘুরি করবা না, ঘরের ভিতরে খালি গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, টেলিভিশনের পর্দা ছেড়ে দাও, ডিসনাইনের তারটা কাশি দিয়ে কেটে ফেলো। মা যদি তোমার আমল ভালো হয়, যদি তোমার নেককার ইবাদত বন্দেগী আল্লাহর আদালতে খুশি হয়ে যায়, আল্লাহ যদি সন্তুষ্ট হয়, মাগো খাতা কলম থাকলে লিখে নাও, তোমাকে কখনো সিজার করতে হবে না, তোমাকে কখনো মেডিকেলের বারান্দা যাইতে হবে না, আল্লাহর অপরিসীম দয়ায় বাড়ির মধ্যে নরমাল ডেলি হয়ে যাবে। আর পেট থেকে যে বাচ্চা বের হবে অবশ্যই বাচ্চার কপালে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনি শিক্ষা ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য বাগান রে আসেন বন্ধুগণ, এবার খাজা কুতুবউদ্দিনের মা কোনো এক জায়গায় চলে গেছে, সন্তান এই দিকে যখন নামাজে দাঁড়ায় গেছে, হঠাৎ করে দেখলেন বন্ধুগণ আমার ভাইরা আজানের সময় হয়ে গেছে, সন্তান বুঝি নামাজে দাঁড়ায় গেছে। মা টেনশনে পড়ে গেল, বাবা যদি নামাজ শেষ করে খানা না পায়, রুটি না পায়, আল্লাহর প্রতি বিশ্বাস কমে যাবে, আল্লাহর প্রতি যে কনফিডেন্স আছে কমে যাবে। এইবার মা পাগল পরা হইয়া দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির ভিতরে ঢুকে দেখে সন্তান যায় নামাজ বেশিয়া নামাজে দাঁড়ায় গেছে। আমার বন্ধুরে, এরে কলিজার যুবক, কেন তুমি নবীর সুন্নাত মানো না? এই ঠোঁট দুইটাতে কত বিড়ি সিগারেট বাদাম, যারা বিড়ি টানে, যারা সিগারেট টানে রে বাবা, এদের ভিতর থেকে দিন দিন কলফটা নষ্ট হয়ে যায়, অন্তরে মরিচিকা ধরে যায়। আসো যুবক রে, মা পিছন দিক থেকে কান্দে আর কয়, আল্লাহ গো আমার মেয়েটা নামাজে দাঁড়ায় গেছে, যদি খানা না পায়, রুটি না পায়, আল্লাহ তোমার প্রতি আস্থা কমে যাবে। আল্লাহ তোমার বান্দারকে তুমি রিজিক দাও, তুমি না কইছো নামাজ পড়লে তুমি না কি রিজিক দাও, আল্লাহ আজকে তুমি খেলাটা খেলাও। বানান রে, আল্লাহ জান্নাতের ফেরেশতার মাধ্যমে বাগান জান্নাতের ভিতরে রুটি তৈরি হয়ে গেল। এই রুটি
আল্লাহ তার কুদরতের অপরিসীম কুদরতের মাধ্যমে বাজার কুতুবউদ্দিন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজের ভিতরে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রেখে দিয়ে দিছে। কুতুবউদ্দিন নামাজ শেষ করে পূর্বের নাই জায়নামাজ যখন আমার বন্ধু ডান দিক থেকে বসালেন, এত সুন্দর রুটি দেখা যায়, এত সুন্দর সুঘ্রাণ, রুটির ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে গেছে। মা রুটির ঘ্রাণ পেয়ে ভিতরে ঢুকে বলে, বেটা রুটি কই পাইলা? বললেন, মা কেন জায়নামাজের নিচে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ রুটির ব্যবস্থা করে দিছে। মা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক রে, আজ আমার প্রমাণ হয়ে গেল ইবাদত করলে যে তুমি খাবার দাও, তার চাক্ষুষ প্রমাণ আমি পেয়ে গেলাম, তার চাক্ষুষ দৃশ্য আমি দেখে ফেললাম। কুতুবউদ্দিন কাকি না একদিন খেয়ে মাগো, জীবনে অনেক রুটি খাইলাম, কিন্তু মা এই রুটির কেন জানি এত মজা স্বাদ, এই রুটি কে বানাইলো, এই রুটির এত স্বাদ কেন, এত সুন্দর গল, এত সুন্দর স্বাদ সুস্বাদু, মা মুখে দিলে খালি খালি মুখের ভিতরে ঘ্রাণ হয়ে গেছে, এত সুন্দর। বাদাম দেখেন দেখেন, ইবাদত করবেন আল্লাহর, হয়তো সেই খানাটা আল্লাহ ডাইরেক্ট দিছে। আজকে আমাদেরকে আমরা আলু গাড়ি একটা জমিনে এই আলুটা পচাই দিও, বাদান আল্লাহ 10-12টা আলু সেখানে জাগাই দিতেছে, ধরাই দিতেছে। বলেন তো বাদান, আমি যদি মারা যাই আমাকেও তো মাটির নিচে পুঁতে রাখে, আমাকে এক জায়গায় পুঁতে রাখবেন, একটা আলুকে এক জায়গায় পুঁতে রাখবেন, মানুষটা পচে মাটি হয়ে যাচ্ছে, অথচ আলুটা পচে 10-12টা আলু হচ্ছে। তার মানে বোঝা গেল এটাই জমিনে রিজিকের খেলা খেলতেছে কে? আরো ধরে কোন কে? আসেন বন্ধুরে, দিলে ইবাদত করলে খাওয়াই কে? আরো আস্তে কোন মানুষ শুনে মাইন্ড করবে কে? রে যুবক, তোমরা মুখ দিয়া স্বীকার করো, রিজিক নামাজ পড়লে খাওয়ায় কে? এই জন্য যুবকদের বলি, তোর হাত পা দুইটা ধরে বলি, যুবক খবরদার 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। নবীর সুন্নত দাড়ি খবরদার প্লেট লাগাবি না, খুর লাগাবি না। নবীর সুন্নত যখন আমরা দাড়ি দিয়া খুদ দিয়া কাটি, আমার নবীজি চিক্কুর মেরে কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ গো, এমন বান্দা পাঠাই দিছো, আমার উম্মতরা আমার চিল্লা না, দাড়ির মধ্যে খুর লাগার সঙ্গে নবীর কলিজার মধ্যে খুরটা লেগে যায়। এই জন্য যুবক তোর পা দুইটা দে দে, আমি ধরে বলতে চাই, খবরদার নবীর সুন্নত কাটিস না রে যুবক। আর কতদিন গুনাহ করবি যুবক রে? গুনাহ নিয়ে যদি কবরে যাও রে, কবর কিন্তু ভালো জায়গা না। তাইলে বলেন তো বাদান, একটা আয়াতে দুইটা কথা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই ইবাদতের পাশাপাশি পিতামাতার খেদমত করতে বলেছেন কে? আরো জোরে, জোর হলো না? তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকবো যতদিন, মা বাবার খেদমত করবো ততদিন। কথা বলেন ঠিক কিনা? যার মা নাই রে বাদান, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। টাকা হারাইলে টাকা পাওয়া যায়, এই মোবাইলটা হারাই গেলে আমি আর একটা মোবাইল কিনে ইমেল আইডিটা অ্যাড করতে পারবো। কিন্তু যুবক রে, মা যেদিন মরিয়া যাবে, বাবা যেদিন মরিয়া যাবে রে, ওই দিন এইরকম ধন দুইটা, নেয়ামত দুইটা খুঁজে পাবি না। এই মা যার বাইচা আছে রে, বাড়ি থেকে আমার পা দুইটা ধরে কান্নাকাটি করে বলবে, মা গো, অনেক বউয়ের কথা শুনে তোমার সঙ্গে বেয়াদবি করেছি, মা আপনি আমার এই অন্তর থেকে মাফ করিয়ে দেন। বাবা গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। মা বাবার কাছ থেকে যদি ক্ষমা নিতে পারো, বিশ্বাস করো রে যুবক, জীবনে কোনো দিন অভাব আসবে না, অনটন আসবে না। বাজান রে, যার মা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নাই। বাজান, মাকে গরুর গোস্ত দিয়ে ভাত দিলে মা কিন্তু খুশি হয় না। মাকে যদি বিরিয়ানি দেন, মা খুশি হয় না রে। মাকে যদি রুই মাছের মাথা দিয়া ভাত দেন, মা কিন্তু খুশি হয় না। মা কয়, বেটা রে, ও বেটা, তুই যদি বাড়িতে আইসা আমি মারে মা বলিয়া ডাক দিস, আমি মায়ের অন্তরটা নরম হয়ে যায়, আমি মা খুশি হইয়া যায়।
এই জন্য যুবক রে, মাজার নাই, তার মতো বড় দুঃখী কেউ নাই। ও মালিক, এই মজলিসে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মা বাবার জন্য আমি আজকে মুসাফির মানুষ দোয়া করে দিব, আল্লাহ যেন আপনাদের মা বাবার খবরের আযাব মাফ করে দেয়। সকলে বলুন না আমিন। লা ইলাহা আর জোরে লা ইলাহা। বাদান কষ্ট হচ্ছে আব্বা? কলিজার যুবক ভাইরা কষ্ট হচ্ছে? মক্কা মদিনা আজান শুনবেন তো বাপ? রেডিওর আজান শুনবেন তো? জোরে ওরে লা ইলাহা লা ইলাহা। এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। মারহাবা কর। এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। ও তুই মরণ কালে জানতে পারবি তাওহীদ কালেমা কত যে দাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আওয়াজ থাকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা রাখলেন হাবিবে রাসূল। আরে সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ইমাম। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবের শান। মারহাবা। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবের শান। বাজান রে, খবরদার মা বাবারে কষ্ট দিবা না। হাজার হাজার কোটি টাকার যদি মালিক হও, মা বাবারে যদি কষ্ট দাও বাজান, এই কোটি টাকার মধ্যে কোনো বরকত থাকবে না। আসেন বন্ধুরে বাজান, বিদেশে যদি কোনো সন্তান মরে যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। ভাই ভাই গো, এই মাদার নাই রে, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। এরে রাজীবপুরের বাপ ভাইরা, সিরাজগঞ্জের বাবা যে, দেখেন তো বাদান, মায়ের কথা স্মরণ করে একটা বোটা চোখের পানি আজকের এই জান্নাতের বাগানে ফেলাইতে পারেন কি পারেন না? ভাইজান, আমি আপনি যখন পেটে থাকা অবস্থায় আমাদেরকে যখন ডেলিভারির রুমে, মাকে যখন ডেলিভারির রুমে নিয়ে গেছে, ডাক্তার নিয়ে ডেকে ডেকে বলে এই মহিলার স্বামীকে, এই মহিলার বাম্মাকে। বাদান রে, স্বামীকে যখন দেখায় দিল, ডাক্তার নিয়ে এসে বলতেছেন ভাই রে ভাই, তুমি কি তোমার বাচ্চা চাও নাকি তোমার বিবিকে চাও? ডাক্তার বলেন কেন কেন, কি হয়েছে ম্যাডাম? বলেন বলেন। এরে ভাই, তুমি যদি তোমার বউরে বাঁচাতে চাও তাইলে তুমি বাচ্চার বাবা হইতে পারবা না, আর যদি বাচ্চা দাও তাইলে বিবি থাকবে না। এবার স্বামী ডাকলে কয় আমি আমার বিবি চাই, বাচ্চাকে রে বাচ্চা পাবো, কিন্তু বিবি হারাইলে আমি বিবি পাবো না। আরে এবার ম্যাডাম চলে গেল মেয়েটার বাবা মার কাছে, ডাক দি কয় চাচা চাচি, আপনি আপনি আপনার মেয়েকে চান নাকি নাতনি নাতি নাতনির মুখ দেখতে চান? আমি আমার মেয়েরে চাই, আমি আমার মেয়েরে বাঁচাইতে চাই। বিশ্বাস করে রাজীবপুরের যুবক, এই ম্যাডাম যখন আমার বন্ধু চলে গেল, ওই মহিলার কানে কানে ডাক দে কই মহিলা রে, তুমি কি নিজে বাঁচতে চাও নাকি তুমি তোমার বাচ্চাকে বাঁচাইতে চাও? দুইজনের একজন বাঁচানো যাবে, একজনকে মৃত্যুবরণ করতে হবে। আরে রাজীবপুরের যুবক বন্ধু, সেদিন আমাদের মা বলেছিল আমি আমার জীবন বাঁচাতে চাই না,
আমি মরলে মরব, আমি থাকলে থাকব, কিন্তু আমার বাচ্চারে আপনারা মারবেন না। আমার বাচ্চাকে আপনারা খবরদার মারবেন না। আমি মরতে যাই কিন্তু বাচ্চা বেঁচে থাকো। এই যুবক দেখো, ওই দিন মায়ের কি ভালোবাসা রে। মা খালি ওই দিন ভালোবাসে নাই, মৃত্যুর আগ পর্যন্ত মা আমাদেরকে ভালোবাসে। যুবক রে, বিয়ের দিনে দেখবা সবাই আনন্দ উল্লাস করে, মা কিন্তু ওই দিন হাসে না, মা কিন্তু ওই দিন আনন্দ উল্লাস করে না। মা ঘরের দরজা বন্ধ করে কান্দে। আর কয় কত বেটা বিয়ে করার পর বউয়ের পাগল হইয়া, বউয়ের ভালোবাসিয়া মারে ভুলিয়া যায়। আল্লাহ, আমার বেটার বিয়া, বিয়ার পর যদি আমার ছেলেটা আমার না হয়, খালি বউয়ের হয়ে যায়। এই জন্য মা ওই দিন খালি টেনশন করে কান্দে। বাদান রে, এই মারে খবরদার কষ্ট দিবা না। যেই মা ছোটবেলায় এক লোকমা খাবার আমাদের মুখে না খাওয়া পর্যন্ত মা নিজেই লোকমা খাবারটা মুখে দিতেন না। এরা রাজীবপুরের যুবক, আর কি দিয়ে ওয়াজ করাইলে বুঝবি রে? আর কত বয়ান করলে তোর দিলের টনকটা নরম হবে রে? যুবক, এই মা যেদিন মারা যাবে, বাবা যেদিন মারা যাবে, ওই দিন মায়ের লাশটার দিকে তাকাইয়া যদি প্রতি ঘন্টা যদি 20 বার 30 বার মা বাবা বলে ডাক, মা মা চোখটা খুল না, মা চোখটা খুল না, মা কিন্তু ওই দিন আর চোখ খুলবে না। এই জন্য মা জীবিত থাকা অবস্থায় মারে কষ্ট দিস না রে ভাই। মারে কষ্ট দিয়া যদি 100 বার হজ করে আসো রে যুবক, মাকে কষ্ট দিয়া যদি 50 বার উমরা করে আসো, মারে কষ্ট দিয়া যদি এই শীতের দিনে 1000 গরিব দুঃখী মানুষকে কম্বল দাও, এরা যুবক খাতা কলম থাকলে লিখে নে, মোবাইল থাকলে রেকর্ড করে নে। মা বাবার কলিজায় যারা আঘাত দিছে গো, তারা কখনোই জান্নাত পাবে না, তারা কখনো জান্নাত যাবে না। কারণ মায়ের পায়ের নিচেই কিন্তু বেহেশত, মায়ের পায়ের নিচেই কিন্তু জান্নাত। এই যে আমি বাড়িতে আছি, আপনারা বাইরে আছেন, এই যুবক তোমরা যে বাইরে আসো, তোমাদের মা বাবা যদি বাড়িতে থাকে, মা কিন্তু এখনো ঘুমায় নাই। খেয়াল, বিশ্বাস না হলে ফোন দিয়ে দেখো, তোমার মা কিন্তু এখনো ঘুমায় নাই, মা জেগে আছে। যতক্ষণ সন্তান বাড়িতে যায় না, মা খালি গলা কাটা মুরগির মতো ছটফট করে, হায় রে আমার বেটা কই, হায় রে আমার পুত কই, হায় রে আমার ছেলে কই, মা আমার ছেলে এখনো বাড়ি আসে না কেন? বাজান রে, এই তো আমার সঞ্জিত, আমার প্রাণপ্রিয় ড্রাইভার ভাই, তার মা অসুস্থ, এই জায়গায় বসে আছে। অসুস্থ মানুষটা এখনো 2টা চোখে এক করে নাই, চোখের পাতা মিলায় নাই। যতক্ষণ বাড়িতে যাবে না, ততক্ষণ পর্যন্ত মা ঘুমায় না। এই জন্য বাজান রে, মা বড় দামি নেয়ামত, মা বড় দামি ধন। যেদিন হারাবি ওই দিন বুঝবি কি নিয়ামত হারাইছ। এই জন্য যুবক রে, বাড়িতে গিয়ে আজকে বাড়িতে গিয়া বউরে বুঝাবি, বউরে তুই থাকলে থাক, নাইলে বাপের বাড়ি চলে যা। আমি আমার মারে আলাদা খাওয়াবো না, আমি আমার মারে আলাদা বিছানায় শোইতে পারবো না। আমি যেরকম বিছানায় থাকি, আমার মারে তেমন বিছানা দাও। আমি যেরকম মানের খাবার খাই, আমার মা বাবার তেমন মানের খাবার দিব। যুবক রে, মা যার নাই রে, এখন যদি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দ আর বলো, আম্মু মা কবর থেকে উঠো না, আমি তোমাকে অনেক মিস করতেছি। বাজান, মা আর কবর থেকে উঠবে না। বিদেশ থেকে যখন কোনো সন্তান বাড়িতে আসে, স্ত্রী স্বামীর কাছে যে বলবি, স্বামী গো বিদেশে কি কাপড় আনছো আমার হাতে দাও। সন্তান বলে, বাবা আমার আইফোন নিয়ে আসছো, কেন নাই দাও। কিন্তু বুড়ি মা লাঠি টুকরে টুকরে এসে বলে, বাবা আব্দুর রহমান, ও বাবা বিদেশ থেকে আসছো, পেটের মধ্যে কি কোনো খাবার দিছো? ও চেহারাটা শুকান শুকান লাগে, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। আরে আবার বন্ধুরে, টোপলার দিকে তাকায় বউ, টোপলার দিকে তাকায় বেটা, কিন্তু আমার মা বাবা চেহারার দিকে তাকায়।
আমার নার্সেরা ধন খাইছে কি খায় নাই। এই জন্য বাজার মা বাবারে কষ্ট দিবি না, মা বাবারে আঘাত দিবি না। মা বাবা যদি দোয়া দেয় বিশ্বাস করো রে, সংসারে কোনো অভাব পরটর হবে না। বাজার রে অনেক যুবক, অনেক মহিলা, অনেক যুবকের বিবি বৌমা যারা আছে অনেক শ্বশুর শাশুড়ির খেদমত করে না। মা যদি প্রসাব করে নাকের মধ্যে টিস্যু দিয়া কয় আম্মা তুমি প্রসাব করছো। বাবা যদি লুঙ্গির মধ্যে পায়খানা কর, সন্তান মুখের মধ্যে নাকের মধ্যে রুমাল দিয়া কয় বাবা তুমি টয়লেট করছো, রুম থেকে বের হয়ে চলে যায়। বুড়া বুড়ি চোখের পানি ছেড়ে কান্দে। এই বুড়া বিবির দিকে তাকায়, বুড়ি আবার বুড়ার দিকে তাকায়, ডাক দিয়ে কয় ওরে স্বামী আমরা দুজনে অসুস্থ রে, তোমার বেটা বউ খালি দেখে গেল, একটাবার বললো না আমরা একটু টয়লেটটা পরিষ্কার করে দিই, একটু প্রসাবের কাপড়টা সরাই দিই। কেমন বেটা পেটে ধরেছি, যেই বেটা আমি মায়ের খোঁজ খবর রাখে না। এই জন্য যুবক রে মারে খবরদার কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না। আসেন বন্ধুরে এই মা বাবা কে জিনিস জানা নেই, এই মা বাবা কত নেয়ামত জানা নেই। বাদান মা কি কষ্ট দেওয়ার কারণে একজন সাহাবীর মৃত্যুর মুহূর্তে কি পরিণতি হয়ে গেল। বাদান বেশি লম্বা করবো না রে বাবা, যেহেতু আগামীকাল আমার বদরগঞ্জে প্রোগ্রাম, তারপরের দিন আমার বন্ধুগণ বগুড়া দুপচাচিয়া। আসেন বন্ধুরে দিল থাকলে দিলটা নরম করে দিবেন। বাদান রে আমার বন্ধু এবার দেখেন মৃত্যুর আগ মুহূর্তে মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কারণে আল্লাহ কি ভয়ানক একটা পরিণতি করে দিলেন। নাম হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলে গেল। এত কালেমা পড়ানোর প্রচেষ্টা করা হচ্ছে, কিন্তু কালেমাটা মুখের মধ্যে বারবার প্যাঁচ লেগে যাচ্ছে, ঠিক মতো উচ্চারণ হচ্ছে না, কিভাবে যেন ব্রেক মেরে যাচ্ছে। সবাই অবাক হয়ে গেল। আলকমার যদি কালেমা ছাড়া মরে যায় তাহলে মৃত্যু তো ভালো লক্ষণের মৃত্যু না। সাহাবীরা দৌড় মারল, নবীজি দরবারে গিয়া ডাক দেখে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বারবার মুখের মধ্যে কালেমা প্যাঁচ লেগে যাচ্ছে। নবীজি আপনি চলেন চলি। আমার নবীজি দৌড়ে দৌড়ে চলে আসলো বাদান, এসে দেখে কমারের মুখে বারবার কালেমা প্যাঁচ লাগে। আমার বন্ধুগণ আমার ভাইরা আলকমার ডাক দিয়ে বলতেছেন এর মা কই, এর মা কই। কমারের মারে ডাক কোন কেদিন আসামি আমি বুঝতে পেরেছি। আল্লাহু আকবার কোন। আমার নবী বলে সাহাবীরা রে আলকমার কোন কেজের আসামি আমি নবীজি বুঝতে পেরেছি। বাগান আলকমারের মা যখন উপস্থিত হয়ে গেল, আমার কামনেওয়ালা নবী ডাক দিয়ে কই বাগো তোমার পুতে তোমার বেটা কালেমা পড়তে পারে না, সত্যি করে বলো মা তোমার এই বেটা কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে নি? মা চোখের পানি ছেড়ে ডাকতে কয় নবীজি ঘরের কথা ঘরেই থাক, বাহিরে কেন প্রকাশ করতে আমি চাই না, যেহেতু আপনি পয়গম্বর নবী বলেছেন। তাইলে আমি বললাম আমার ছেলে আমার ছেলের প্রতি একটু সাময়িক অসন্তুষ্ট, আমার ছেলের প্রতি একটু হালকা অসন্তুষ্ট। দেখেন বাদান মা সন্তানের প্রতি সামান্য অসন্তুষ্ট থাকার কারণে ঠিক মতো কালিমাটা উচ্চারণ হইতেছে না। এরা রাজীবপুরের যুবক আজকে মা বাবাকে মাইনাস করে এই দুনিয়ায় কোনো কিছু অর্জন করা সম্ভব না। বাদান রে এইবার আবার নবী সাহাবীদের বললেন সাহাবীরা রে যাও যাও কিছু লাকড়ি নিয়ে আসো, কিছু কাঠ নিয়ে আসো, কিছু গাছের ডালপালা নিয়ে আসো। বাদান রে এবার সাহাবীরা দৌড়ে গিয়ে কিছু লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসলো। আমার নবীজি
ডাক দিয়ে বললেন সাহাবীরা রে আগুন লাগা আগুন লাগা। এবার যখন আগুন লাগাবে ইন্টারমিট মুহূর্তে মা ডাক দিয়ে কয় বেটা রে ও নবী এই আগুনে কি করবা? মা এই আগুনে সরাসরি তোমার বেটাকে গেলে তুলিয়া ওই আগুনে আমরা ফেলে দিয়ে তোমার বেটারে পুড়ে ফেলবো। মা চোখের পানি ঝরে ডাক দিয়ে কয় নবী মুহাম্মদ এটা কেমন কথা বললেন? আমার নার্সেরা ধন যেই সন্তানরে আমি পেটে ধারণ করেছি এই বেটারে আমার চোখের সামনে আগুনে ফেলবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। মা গো সহ্য করতে যদি না পারেন গো মা, তাহলে আপনি আপনার বেটারে কেন ক্ষমা করতেছেন না? আমি তো কেস ধরতে পেরেছি, আপনার বেটাটি কেসের আসামি। মা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি অন্তর থেকে বেটারে মাফ করেন, তাইলে আল্লাহ তার ইমানি মৃত্যু দিয়ে দিবে। এইবার মা চোখের পানি ছেড়ে ডাক দেখো নবী মুহাম্মদ আমার সামনে আমার বেটারে পূর্বে আমি তো এটা সহ্য করতে পারবো না। ও বেটা নবী রে যা 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 আমি আমার বেটারে মাফ করে দিলাম। এই কথা যখন অন্তর থেকে মা স্বীকৃতি দিয়েছে, বাজার ইতিহাস সাক্ষী, ঘটনা সাক্ষী, মায়ের একটা কথার উপরে আলকমারের মুখ থেকে এমন ভাবে উচ্চারণ হলো কালিমা, সকল সাহাবীরা স্পষ্ট ভাবে শুনতে পেরেছে। তিনি সুন্দরভাবে কালিমাটা উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন বাদান কালিমাটা পড়ে নিল, বিশ্বাস করেন বাদান ইমানে মৃত্যু নসিব হয়ে গেল। বাদান রে মায়ের সাথে যদি ঠুনকো ব্যবহার করো, মায়ের সাথে যদি হালকা খারাপ ব্যবহার করে রে যুবক, আজকে বাড়িতে গিয়ে মায়ের হাতটা ধরে ক্ষমা চাইবি। এক যুবক মায়ের কাছে একটা চিঠি নিয়ে গেছে, কি নিয়ে গেছে? একটা চিরকুট, এই সামান্য একটা চিরকুট নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলতেছেন মা গো আমাকে টাকা দাও। মা কই বেটা কিসের টাকা? বলে মা এটা পড়ো তাইলে বুঝতে পারবা কিসের টাকা। মা দেখি আমার বন্ধু 2 কেজি আপেল 300 থেকে 400 টাকা। মা দেখে কিছু জিনিসপত্র কিনছে, ক্রয় করছে 200 টাকা। 3 নম্বরে 2 কেজি দুধ 140 টাকা। ডাকতে কই বেটারে এই 900-1000 টাকা কি তোর কপালে জুটে না? আমি মায়ের কাছ থেকে 1000 টাকা চাস? তোর বাবা মারা গেছে, আমি মা বৃদ্ধ মহিলা, আমি তো ঠিক মতো চলতে পারি না, সামান্য কিছু অর্থ করিয়াস, এটা দিয়ে আমাকে সিস্টেম করে চলতে হয়। রে বেটু এই রে তোর চিরকুট, এই রে তোর ভাউচার। আমি মায়েরও একটা ভাউচার আছে, চিরকুট আছে, চিঠি আছে, ভাউচার আছে। বেটারি তুমি যদি আমি মায়ের ভাউচার ঋণ শোধ করতে পারো, তাই না আমি তোর এই সামান্য টাকা তোকে দিয়ে দিব। অনেক যুবক আছে এখনো মায়ের জন্য কিছু খরচ নিয়ে গেলে আলাদা খাইলে বিবির ভয়ে, বাদান আলাদা খেলে বিবির ভয়ে মায়ের থেকে টাকা নেয়। মা এই যে সেই দিন তোমার জন্য 2000 টাকা খরচ করে দাও, মা টাকা দাও। কথা বলেন আসরা নাই? কিন্তু বাদান দেখেন দেখেন এই সন্তান যখন বলল মা আমারে টাকা দাও, মা বলেন বেটারে তুই 2 কেজি আপেল নিয়ে আসছো, বাড়িতে মেহমান আস, তুই 2 কেজি আপেল আনছিস বেটা, আমার কাছে 400 টাকা চাস, তাইলে আমি মাত্র একটা ভাউচার দিলাম, আমার ভাউচার ঋণটা এখন পরিশোধ কর। আমি মাত্র 10 মাস 10 দিন, আমি মাত্র 9 মাস 10 দিন এই পেটের মধ্যে তোরে আমি ধারণ করেছি রে বেটা, তুই কি পারবি আমি মায়ের এই ঋণটা পরিশোধ করতে? সন্তান আস্তে করে মাথাটা নিচু করলো, না মা আমি তো পারবো না। তাইলে 2 কেজি আপেলের টাকা কোন মুখ নিয়ে আমার কাছে চাইছ রে বেটা? যে ঋণ পরিশোধ করার তোর ক্ষমতা নাই, তাইলে তুই আমার কাছ থেকে কোন হিসেবে আপেলের টাকা চাও? এবার সন্তান ডাক দিয়ে কই মা গো আপেলের টাকা বাদ দিলাম, আর কিছু আসবাবপত্র জিনিস ক্রয় করে নিয়ে এসেছি, মা ওই 500 টাকা দাও, আমি এখন চলে যাব বন্ধু বান্ধব নিয়ে ফুচকা খাবো, এনজয় করব। মা ডাক দিয়ে কয় বেটারে এই কিছু জিনিস ক্রয় করে আনছো 500 টাকা দাও। বেটারে আমি মায়েরও একটা ভাউচার আছে,
এ বেটা, তুই যখন আমার গর্বে ছিলি রে, যখন তোকে প্রসব করার জন্য ডেলিভারি রুমে গেছি, বেটা তুই হয়তো জানোস না, এ যুবক, এ রাজীবপুরের বাপ ভাইরা রে, মায়ের প্রসাবের একটু ব্যথা যদি আমাকে আপনাকে দিত, বিশ্বাস করেন আমরা কবি দুনিয়া থেকে বিদায় নিয়ে মরে যাইতাম। বাদান রে, প্রসবের ব্যথা যে কত কঠিন ওই নারীরা জানে রে, ওই মারা জানে। যে মা এই প্রসবের বেদনা সহ্য করেছে সেই নারী জানে কি কষ্ট রে, কি কষ্ট। দেখবেন বিছানার চাদর এরকম মুড়ে দিয়া মাথাটা এরকম আসার মারে, এবার বাম পাশে আসার মারে। মাঝে মাঝে কিছু মহিলা আছে ডাক দিয়া বলে, কেউ আসো রে, আমার একটা ধারালো ছুরি দিবা, এই ছুরিটা আমি কাজে লাগাবো। আরেক মহিলা কই, কেন তুমি ছুরি যাও? মহিলাটা চোখের পানি ছেড়ে বলে, এই ধারালো ছুরি দিয়ে আমি নিজের গলা নিজে কেটে মরতে যাই। অন্য একটা মহিলা বলে, কেন রে বোন, তুমি নিজের গলা নিজে কেন কাটব? মহিলা বলে, রে নিজে গলা কেটে মরা ভালো, এরপরও প্রসাবের বেদনা সহ্য হয় না। যুবক মা কত কষ্ট করছে জানো রে। এবার চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, একটা মহিলা সর্বোচ্চ 39 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এরপরে আর কোনো ব্যথা কোনো মহিলার পক্ষে ধারণ করা সম্ভব না। কিন্তু বাদান রে, 39 ইউনিট ব্যথা বাবার বন্ধুগণ ধারণ ক্ষমতা এটাই অনেক বেশি হয়ে যায়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা অবাক হয়ে তারপরে একটা লাইন লেখলেন, আমরা লক্ষ্য করে দেখলাম 39 ইউনিট ব্যথা সহ্য করা অসম্ভব, অথচ একটা মহিলা প্রসবের সময় 44 ইউনিট পর্যন্ত তাদের ব্যথা উঠে। তাইলে ওই মহিলার শরীরটা, ওই মহিলার মন মানসিকতা কেমন থাকে শুধু মা বোনেরা জানে, কোনো পুরুষ জাতি জানে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই নারীকে ধরে পিটায়, এই নারীকে মারে, এই নারীর জন্য যৌতুকের টাকা যারা চায় এরা কুত্তার পায়ে খানা খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবিদেরকে মারবেন না, বিবি আদরের জিনিস। এই বিবিটা যদি বাড়িতে না থাকে, আপনি পুরুষ হিসেবে কি চিহ্ন, আপনার চিহ্নটা কি? আপনি তো পুরুষ, কি চিহ্ন আছে? কথা কয় না। আচ্ছা, বাড়িতে যদি বিবি না থাকে আপনার মাথা ঠিক থাকবে? বাড়িতে গিয়ে দেখবেন বালিশ একদিকে, বিছানা আরেকদিকে, চাদর কাপড় চোপড় আরেকদিকে, রান্না বান্না নাই। সামান্য বিবি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি 2 দিনের জন্য যায়, এতেই মনটা আনসান আনসান করে। কথা বলে? আরে কথা কয় না। এই বিবির, যুবক তোরা ঠিক করছ না ভাই, মাপ চাই, তোরা বিয়ে করস না, শুধু শুধু ঠিক বলিস না আমার ভাইরা। এই বিবিরে যে মারে, মারতে মারতে অনেক বুড়া, এমন বুড়া আছে আগের যুগের বুড়া যে হালুয়া পেন্টি কয় না, হালতে যায়, এটা কি কয়, এদিকে কি কয়, হালের লাঠি না, এইরকম কিছু মুরব্বীর আগে ছিল হালের লাঠি দিয়ে পিটায়। আরে কথা কয় না। পিটাইতে পিটাইতে বউ যখন কয়, ভাই মারিস না রে, মারিস না, কয় ভাই কয় আল্লাহ আপনার যতক্ষণ আব্বা কবি না। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটু ঝাল তরকারিতে বেশি হলে, ডাউল লবণ বেশি হলে বউরে পিটায়। এরা হচ্ছে কাপুরুষ। কথা বলে ঠিক কিনা? বউ হচ্ছে আদরের জিনিস। বাড়িতে গিয়ে বউরে সালাম দিবে। এই যে বুড়া দাদার একটা ট্যাবলেট দিতে চাইলাম, সেই ট্যাবলেটটা হচ্ছে বাড়িতে গিয়ে বিবিরে সালাম দিবে, আসসালামু আলাইকুম, শেফালির আম্মু কেমন আছো? কথা বলেন। আচ্ছা, এইভাবে যদি বুড়িরে সালাম দেন, আচ্ছা বুড়ি কি সালাম নিব না? আজকে যদি হঠাৎ গিয়ে রাত 1টার দিকে সালাম দেন, 12টার দিকে যে সালাম দেন, আসসালামু আলাইকুম রাসেলের আম্মু, বুড়ি তখন চোখ বাঁকা করবে, বুড়া রাজ কি হইল রে, কি ঢং ধরছে নাকি? এতদিন সালাম নাই, রাজওয়াজ শুনে আসে সালাম দিচ্ছে। কথা কয় না। আরে কথা কয় না। বুড়ির মন গোলাবেন, মাঝে মাঝে বুড়ির সালাম দিবেন, বুড়ির কবেন, ওই বুড়ি চল না একটু ঘুরতে যাই। বুড়া হয়েছে তো কি হয়েছে? বুড়িরে লিপস্টিক মাখা, বুড়িরে মেকআপ করে, বুড়ির হাতে স্বর্ণের চুড়ি পরায় মাঝে মাঝে ঘুরতে যাবেন, তবে বরখা পরে। কথা বলেন ঠিক কিনা? বুড়ারা এখনো মন অনেক, বুড়াদের মন এখনো ফুর্তি আছে। কথা বলে। কিন্তু যার বুড়ি মারা গেছে ওই বুড়া জানে হায় রে কি জিনিস হারাইছে শীতের দিন। কথা বলে ঠিক কিনা? আরে বুড়িরে যদি বলা যায়, বুড়ি এটা পান পিষে দে, এটা গুয়া পিষে দে, তো সুপারি পিষে দে, আমি খাবো, দেখবেন বুড়ি কি কায়দায় পিষে দিচ্ছে। কিন্তু বাদাম দেখেন, যার বুড়ি নাই এই বুড়াটা চোখের পানি ফেলে এখনো রাতে কান্দে, হায় রে বুড়িটা যদি থাকতো কত ভালো হইতো রে,
আমার বেটা আমারে দেখে না, আমার পেটে আমারে দেখে না, আমার মেয়েও খবর নেয় না। কথা বলে এই জন্য বুড়িরে টেনশন দিয়েন না, টেনশন দিলে খুব দ্রুত মারা যাবে। বুড়িরে ভালোবাসবেন, যাদের বিবি আছে বিবিদের ভালোবাসবেন, মহব্বত করবেন। এই বিবিরা যদি না থাকতো পুরুষরা সভ্য হয়ে যেত, পুরুষের মেধা খিটখিট থাকতো, মেজাজ উচ্চ মেজাজের থাকতো। কিন্তু বিবিরা হচ্ছে মানসিক প্রশান্তির জায়গা, বিবিরা হচ্ছে শান্তির জায়গা। বিবিদেরকে সম্মান করবেন, বাড়িতে গিয়ে সালাম দিবেন। রাসূলের সুন্নাত হচ্ছে বিবি যদি রান্না করতে বসে আপনি একটু চুলা ঠেলবেন, পেঁয়াজ কেটে দিবেন, রসুন ছিলে দিবেন আমার বন্ধুগণ, তারপরে তরকারি কেটে দিবেন। এটাতে ভালোবাসা বাড়ে, মহব্বত বাড়ে। মাঝে মাঝে কাপড় নিজেই পরিষ্কার করবেন, এটাতে ভালোবাসা বাড়ে। বাচ্চাদেরকে কোলে নেবেন, মহব্বত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। কিন্তু আমাদের দেশে মানুষ বাড়িতে গিয়া, হ্যাঁ চুপ থাকেন, মা বোনদের পক্ষেও কমনি, মা বোনরা ওভারটা আউট আছে না? আজকে যদি মহিলা মশারি টানে, কালকে তুমি টানো। কথা কয় না, আরে কথা কয় না। এক জাতের মহিলা আছে না নাই, স্বামীরে জ্বালায় খায়, আছে না? এতক্ষণে কিছু মহিলা আরেক মহিলাকে ঘুরতেছে, দেখ মৌলবি আমাদের পক্ষে বাস করতেছে। কথা বলেন, আরে কথা কর। কিন্তু মহিলারা হয়তো জানে না এই মৌলবি কি মৌলবি। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে কন ঠিক না? যেই মহিলা স্বামীরে ভালোবাসে না, স্বামীরে মহব্বত করে না, স্বামীকে দেখতে পায় না, বিশ্বাস করেন ওই মহিলা মৃত্যুর পরে জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য মা বোনদের উচিত স্বামীর খেদমত করা। কথা বলেন, স্বামী স্ত্রী উভয় দুজন কাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে এখন আমি যুবক, আমারও বিবি আছে, এখন আমাদের যে ভালোবাসা এটা জৈবিক ভালোবাসা। কিন্তু যখন বুড়া হও তখন তো যৌবন কমে যাবে। আল্লাহ তো বুঝে যে এত যৌবন না, এখন আর কি ভালোবাসবে। তখন আল্লাহ একটা দেয় কি জানেন? তখন বুড়া বুড়ির ভিতরে তখন দাম্পত্য জীবনে জৈবিক ভালোবাসাটা কমাই দিয়ে তখন মায়া দেয়। কি দেয়? মায়া। তখন বুড়া বুড়ির প্রতি মায়া করে, বুড়ি বুড়ার প্রতি মায়া করে। আরে কথা কয় না। কিন্তু এখনো কিছু এক জাতের বুড়ি আছে, এরা এমন খাইস্টা, এত খারাপ। মাঝে মাঝে বুড়ারা কয়, ওই বুড়া তুই তো বয়স্ক ভাতা পাইছো, আবার এখন পর্যন্ত একটা শাড়ি কিনে দিস নাই। আমি গেলাম বেটির বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আচ্ছা মা, তুমি তো বুড়ি হয়েছো, তোমার কিসের সাজগোজ? কথা বলেন। তারপরে কিছু বুড়ির ঢং ধরে আসে না নাই? আরো জোরে কন। আল্লাহ এই বুড়িদের হেদায়েত দিক। সকলে বলুন আমিন। মা গো, স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে। অথচ কিছু মহিলা আছে স্বামীর সাথে মিষ্টি কথা বলে না, মুখের মধ্যে রস নাই, মধু নাই, উঠতে বসতে স্বামীকে খালি চোখ বড় বড় করে কথা বলে। অথচ ওই মহিলা সিরাজগঞ্জে যখন গার্মেন্টসের দোকানে কাপড় কিনতে যায়, দেখবেন বাপরে বাপ এই মহিলার মুখ থেকে কি মিষ্টি মিষ্টি কথা বের হয়। দেখুন গার্মেন্টসের দোকানে গিয়ে কয়, ভাইয়া ভাইয়া আমাকে একটা দারুণ 3 পিস দেখান। কথা বলে। অথচ স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? কোনো এক যুবক আর এক বন্ধু বিদেশে থাকে, ও জানে কিন্তু বন্ধুটা বিদেশে, এরপর ওই বাড়ি থেকে হাঁকাও দরজার নাক করতেছে। ভাবি বের হয়েছে, দরজা খুলে দিছে। ও তুমি এসেছো রাসেল? রাসেল তখন কয়, ভাবি ওই যে ভাইয়া কই, যেহেতু বিদেশে আছে। তখন মেয়েটা বলতেছে, এ রাসেল আসো, ভিতরে আসো, কফি খাও। কথা বলে ঠিক কিনা? একটা যুবককে ঘরের ভিতরে ডাকে, তাই উদ্দেশ্য কি ভালো? আরে কথা কয় না। এই জন্য নারীদের বলবো, কোনো পুরুষের সাথে কথা বলা যাবে। আপনারা মহিলা মানুষ, ঘরের মধ্যে আপনাদের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? আর যারা পুরুষ জাতি আছেন, বাপ ভাইরা আপনাদের বলি, মহিলাদেরকে সব গোপন তথ্য বলবেন না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা দেখেন, আমাদের এখানে হুলকুম আছে না বাপ? নারীদের কি আছে? আজকে বাড়িতে গিয়ে নারীদের গলাটা এরকম হাতাইয়া দেখবেন, এই হুলকুম কিন্তু তাদের নাই। কথা বলেন। তবে কিছু কিছু পুরুষ আজকে কিন্তু সত্যি সত্যি গলা হাতাবে। তখন বিবি কইব কি জানে, ওই যে হাইকোর্টে পারমিশন দিয়েছে দ্বিতীয় বিয়ার, মনে হয় আমারে জব করব। কথা কয় না। আরে কথা কয় না। এই জন্য বিবির গলা আবার হাতাইয়ের না বাপ। কিন্তু নারীরা সব দিকে সব বুঝে, কিন্তু গলায় হাতাইলে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। নারীদের হুলকুম নাই মা, আপনারা চেক দিয়ে দেখতে পারেন, আপনাদের হুলকুম নাই। আমরা পুরুষ জাতি, আমাদের হুলকুম দিয়েছে কেন জানেন? আমাদের ভিতরে কিছু কথা এখনো হুলকুম বের হয়ে আসতে পারে না। কথা বলে ঠিক কিনা? এটা হচ্ছে লক সিস্টেম, সব কথা ভিতরে জমা। কিন্তু নারীদের এই লক নাই। লক না থাকার কারণে যেটাই বলবেন খোঁজ নিয়ে দেখবেন এই কথা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে।
কথা বলে ঠিক না বেঠে? এই জন্য মহিলাদেরকে গোপন তথ্য বলা যাবে, আরো জোরে যাবে। এই জন্য আমার কিছু কিছু মহিলা কইতে, হুজুর দাস প্যাস লাগাই দিয়ে গেল রে বাপ, আমার স্বামীর কি মন্ত্র দিয়ে গেল, আমাকে মনে হয় আর কইব না। কথা বলে ঠিক কিনা? তবে হ্যাঁ, কিছু কিছু এখনো বুড়ি আছে, কিছু কিছু এখনো মা আছে, জীবন জাগার যাক, কিন্তু তথ্য কোনো তথ্য মানুষকে বলে না। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন। সব নারী কিন্তু ভালো না বাপ, কিছু নারী এখনো ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মা বন্ধুকে হেদায়েত দিক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মা গো, ওই যে আপনাদের বিষয়ে একটা বয়ান রেখে দিয়েছিলাম গো মা, আর বেশি লম্বা করবো না বাবা, 12টার মধ্যে আমি মোনাজাত ধরবো। আসেন বন্ধুগণ, মা বোনেরা যেহেতু আসছে গো মা, এই মেরাজের রজনীতে আমার নবী যখন জাহান্নাম ঢুকেছিল, ঢুকে প্রথম দেখে একজন মহিলা মাথা চুলের মধ্যে আগুন লাগাই দিয়েছে। আমার নবীজি বলে, জিবরাইল এই মহিলার মাথার চুলে আগুন কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলি দুনিয়ার জমিনে চুল ছেড়ে দিয়ে চলাফেরা করেছে, যার কারণে আল্লাহ তাদেরকে আযাবে আসামি বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এ মা, আপনি চুল কেন ছেড়ে দিবেন? আপনি চুল ছেড়ে দিবেন না। যদি চুল ছেড়ে দিতে হয় তাহলে স্বামীর কাছে ছেড়ে দেন। অন্য কোনো পরপুরুষকে চুল দেখা যাবে? স্বামীর জন্য চুল দেখা জায়েজ আছে, কিন্তু অন্য পুরুষের জন্য দেখা জায়েজ নাই। আরো যদি শালা দুলাভাই সম্পর্ক থাকে, বাপরে বাপ, শালির ঘর দেখবেন দুলাভাইয়ের পিছনে একবারে এমনভাবে বসে, এই যে একটা করে ফাঁকা রাখে, মানে দূরত্ব বুঝে, দূরত্ব, যে শালি একটু ফাঁকা রেখে বসছে, কিন্তু শালা তো শিয়ানা আছে। কথা বলে ঠিক কিনা? দুলাভাই এমন শিয়ানা, এমন ভাবে স্পিড দিছে, মাঝকে এমন ব্রেক দিছে একবারে। কথা কয়, আরে কথা কয় না। এই জন্য আমার বোনদেরকে বলবো, দুলাভাইয়ের পিছনে, মোটর সাইকেলের পিছনে উঠবেন না, কারণ কিছু কিছু দুলাভাই এখনো লুচ্চা আছে। কথা বলে ঠিক কিনা? তবে যে যুবকরা এখনো বিয়ে করস নাই, বুঝবা না। কথা বলেন, কথা বলেন। এই জন্য আজকে মাবি সভাপতি নাই। যাক, আমার এই যে প্রিয় ভাই আছে, যে হজরত আছে, এই হজরত বিবাহ করছে, ওনার দাম্পত্য জীবন আল্লাহ সুখময় করুক, সকলে বলুন আমিন। আমি এনাদের হাতে দায়িত্ব দিয়ে গেলাম, যারা 17-18 বছর বয়সের যুবক আছেন, এই যুবক, এই শীতের দিনে মোবাইল, এই শীতের দিনে গাড়ি দিয়ে কোনো লাভ নাই যদি বউ না থাকে। কথা বলেন ঠিক কিনা? এনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, খুব শীঘ্রই যেন এই মাসের ভিতরে যুবক ভাইদেরকে ধরে ধরে বিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা আমার নবীজি আর একটু দূরে গিয়ে দেখে কিছু মহিলার জিহ্বা টান দিয়ে বের করে আযাব দিতেছে, জিহ্বার নিচে আগুন লাগাইতেছে। আমার নবী বলে, জিবরাইল রে, এই মহিলার শাস্তির পিছনে কারণটা কি? ডাক দিয়ে বললেন, নবীজি, এই মহিলাটা দুনিয়ার জমিনে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কথোপকথন করেছে, খারাপ আচরণ করেছে, জবান দিয়া, এই জিহ্বা দিয়া স্বামীকে উঠতে বসতে লানত দিয়েছে। বলে, তোমার সংসারে এসে আমার কোনো লাভ নাই, তোমার সংসারে এসে আমার কিছুই হলো না। কথা বলেন ঠিক কিনা? নারীদের একটা ডায়লগ আছে, নারীদের একটা উঠতে বসতে একটা ডায়লগ বলে যে, তোমার সংসারে আসছে, তুমি আমাকে কিছুই দিলা না। কথা বলেন। অথচ সারা জীবন আপনি দেখলেন, সারা জীবন খাওয়ালেন, সারা জীবন তার শ্বাস প্রশ্বাস দিলেন, খরচ চালালেন, শেষ এমন এক সময় একটু খারাপ আচরণ করলে বলেই ফেলে। কথা বলে ঠিক কিনা? মা খবরদার এই কথা বলবেন না, স্বামী কষ্ট পাবে। এই কষ্টের দ্বারা জাহান্নামের জিহ্বাটা টেনে আপনাকে আযাব দিবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলা কয়, দেখো আমার বান্ধবীর এই ইদানিং বিয়ে হইল, তার বাড়িতে সোফা আছে, ফ্রিজ নিল, ফার্নিচার নিল, তোমার সাথে বিয়ের 5-7 বছর হয়ে গেল, একটা ফার্নিচার তো দূরের কথা, একটা ফ্রিজও দিতে পারলা না। কথা বলে ঠিক কিনা? এই যে উদাহরণ দেয়, তুলনা দেয়, এটাও দেওয়া যাবে। মা, স্বামী কালো হোক আর ধলা হোক, ন্যাংরা হোক আর লুলা হোক, কিছু কিছু মহিলা আছে, স্বামী যদি কালো হয়, বান্ধবীর বিয়ে, খুব বড় বড় ভিআইপি লোক আসবে, স্ত্রী সাজুগুজু করে ডাকতে কয়, স্বামী তুই বাড়িতে থাক, তোরে নিয়ে যাবো না, আমার মা ভুল করে তোর সাথে বিয়া দিছে, তুই এই চেহারা নিয়ে গেলে আমার মান সম্মান থাকবো না। কথা বল। আরে কথা কয় না। এবার স্বামীরে গুরুত্ব না দিয়ে সে একা একা মেহমানের বাড়িতে যায়, আছে না নাই? আমি ওই মাকে বলি, মা, ওই কালা স্বামীরা নিন্দা করতেছ,
ওই কালা স্বামী একদিন জান্নাতের ভিতরে হুর নিয়ে ঘুরবে, কথা বলে ঠিক কিনা? তখন তার চেহারা সৌন্দর্য ইউসুফ পয়গাম্বরের মতো দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীদেরকে নিন্দা করা যাবে। কিছু কিছু মহিলা কয়, হয় হুজুর এই দুনিয়াতে এই কালা আমারে যে জ্বালা জ্বালায়, এই কালারে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই না, কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলে, মা খবরদার স্বামীরে কালো বলিস না, খাটো বলিস না, ভ্যাংরা বলিস না, লুলা বলিস না, কানা বলিস না। স্বামী যেমনই হোক, স্বামীর খেদমতের দ্বারাই আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আরেকটু দূরে গিয়ে কিছু মহিলার উপর করে ফেলায়, গোস্ত ঝলসে হাড়টি পর্যন্ত গলে যাচ্ছে, আহ কি কঠিন আযাব। নবী চোখের পানি আটকাতে পারলেন না। জিবরাইল, এই নারীর কি হয়েছে? এই নারীর কেন আযাব দিচ্ছে? বলেন নবীজি, এই নারী কেমন জানেন? বিবাহর আগেও জেনা করছে, বিয়ের পরেও জেনা করছে। নাউজুবিল্লাহ, এটা জেনাকার মহিলা, এই জন্য আল্লাহ এই আযাব দিচ্ছে। আল্লাহ মা বোনদেরকে জেনা থেকে বিরত রাখুক, সকালে বলুন আমিন। এই জন্য যুবকদের বলবো, যুবক তোরা যারা বিয়ে করছ নাই, আমি একটা ট্রিটমেন্ট দিয়ে গেলাম, পরামর্শ দিয়ে গেলাম, সেটা হচ্ছে এই খালি মেকআপওয়ালা মেয়ে দেখে পাগল হইস না যুবক। খালি সাজুগুজু মেয়ে দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসবি, পরের দিন সকালে বউ খুঁজতে 1 ঘন্টা লাগবে। বউরে আনলাম কি রাতে, আর দিনে কই বই কই, বউ কই, কথা বলেন।